নমো তচ্ছা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎপূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্য পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। কালকে প্যারাটা সম্পর্কে কোনো কিছু বোঝার থাকলে জিজ্ঞাসা করেন, না হলে নতুন অধ্যায় থেকে শুরু করবে। বলেন এটা একটু একটু মানে একটু বললে ভালো হবে। দেন যে লাইন বুঝেন না সেই লাইন থেকে আলোচনা করে যান, কোন কোন লাইনে মানে একটু দরকার আছে। ওই দ্বিতীয় প্যারা এখানে যেখানে বলতে যখন কুশল অকুশল প্রত্যয় উপস্থিত হয় তখন সুপ্ত কর্ম বলতে কি বুঝছেন আপনি? কুশল অকুশল মানে কুশল বা অকুশল প্রত্যয়াদি উপস্থিত যখন ওই যে আমরা এখানে কুশল এবং অকুশল প্রত্যয় বলতে কি বুঝতেছেন? কারণের বানতে কারণ কুশল অকুশলের কারণ এখানে উপরে যেগুলো বলা হয়েছে কুশল কর্ম তরুণ অবস্থায় যখন অতিক্রম করিয়া পরিণত অবস্থা প্রাপ্ত হয় তখন পরিপক্কতা। একটা বুঝেন, পুরোটা টান দিলে বুঝবেন না। এনি একটা কুশলের প্রত্যয় কি কি আছে এগুলো নিয়ে একটু আলোচনা করো তো। একটা কুশল চিত্ত মঙ্গলক, একটা কুশল চিত্ত, ওই কুশল চিত্তের কি কি প্রত্যয় আছে? যেমন আমি আজকে বুদ্ধকে বন্দনা করেছি, ওখানে কি কি প্রত্যয় আছে? সবাই সাউন্ড অফ করো, সাউন্ড মিউট করে দেন। সবার মিউট আছে? বলতে কথা বোঝা যাচ্ছে না। সবার মিউট আছে? বলতে কি বলেছেন? আমি বুদ্ধকে বন্দনা করেছি, এটি একটি কুশল কর্ম। তো এই কুশল কর্ম বা কুশল চিত্তের প্রত্যয় কি কি আছে? প্রত্যয় এখানে তো বানতে এটা আমি বুদ্ধকে বন্দনা করেছি, এখানে তো প্রত্যয় ছাড়া তো কোনো কিছু হয় নাই। আমি
মানে আমাকে প্রয়োজন হয়েছে বুদ্ধকে বন্দনা করার জন্য। আমার মধ্যে ওই যে বন্দনাটা করব, সেটার যে একটা আমার শ্রদ্ধা চিত্তটা উৎপন্ন হতে হবে, ওইটাও একটা প্রত্যয়। তারপরে এবং যে আমার মনস্কার, ওইটাও একটা প্রত্যয়। তারপরে বুদ্ধের সামনে যে আমরা বসে যে বন্দনা করি, যে বুদ্ধের ছবি বা যাই হোক না কেন আসন, সেটাও একটা প্রত্যয়। এগুলো সবগুলো হচ্ছে যে প্রত্যয়, সবগুলো হচ্ছে কুশল। আর বুদ্ধ? প্রত্যয় ছাড়া তো কোনো কিছুই, বুদ্ধও প্রত্যয়। হুম। আমার উপাসিকা একটা কারণ লাগবে। উপাসিকা অমিতা বড়ুয়া, আপনি কি এখন ওই যে প্রত্যয় কথাটা ওখানে ছিল, ওই কথাটার যথাযথ অর্থ বুঝেছেন এখন? হ্যাঁ বান্তে। এটা কুশলের বেলাও এটা যদি বুঝে থাকেন, অকুশলীয় এটা বুঝেছেন। হ্যাঁ বান্তে। আমার পুনরায় যখন এই বিপাক চিত্ত উৎপন্ন হবে, এই প্রত্যয়ের যে কোনো বিষয় আমার কাছে উপস্থিত হবে, যে কোনো প্রকারে। বন্দনা বান্তে। মঙ্গল হোক। এখন বুঝছেন এটা, প্রত্যয়টা বুঝছেন এখন? হ্যাঁ বান্তে। শেষ। এই লাইন, এর পরের লাইনটা যান। এর পরের লাইনটা যান। বান্তে আমি কর্তা। যেগুলো বুঝতেছেন না এগুলো আলোচনা করবেন যে। আচ্ছা। তখন সুপ্ত কর্ম বিপাক প্রদানের সুযোগ গ্রহণ করে। যখন আমি কুশল বা অকুশল মানে প্রত্যয় যখন আমার মনের মধ্যে উপস্থিত হবে, তখন এগুলো বিবেক প্রদান করবে, ফল প্রদান করবে বান্ধে। মরণোন্মুখ সত্যের প্রতিসন্ধি চিত্তে আলম্বনা কিংবা কর্ম সম্পাদন কালে ব্যবহার্য উপকরণ উপস্থাপিত করে। অর্থাৎ বান্তে আমি যেটা ভাববো ওইটাই নিমিত্ত হবে যে বান্তে কুশল বা অকুশলে। এই যে প্রত্যয়ের কথা বললাম না, যে কোনো হ্যাঁ বান্তে। ওই প্রত্যয়টা কোত্থেকে আসলো, এখন কোন জায়গার প্রত্যয়? এটা কুশলের প্রত্যয় নাকি অকুশলের প্রত্যয়? অকুশলের প্রত্যয় হইলে আমার অকুশলের বিপাক উৎপন্ন হচ্ছে। আপনারা হয়তো শুনেছেন, আমি কালকেও একটু করে আলোচনা করেছি, যেমন মানুষের অপায়গমন হচ্ছে, মানে ও অপায়ে যাবে, অপায়ে যাবার পূর্ব মুহূর্তে হয়তোবা উনি হত্যা করতেছেন এমন দৃশ্য উনার মনে পড়বে, অথবা হত্যার সময় যে পরিবেশ তৈরি হয়েছিল ওই পরিবেশটা উনার সম্মুখে উপস্থিত হবে, অথবা ওই হত্যাজনিত কারণে উনি এখন বর্তমানে যেই লোকে যেতে যাচ্ছেন, ওই নরক লোক বা অসুর লোক যেখানেই যেতে চলেছেন, ওই লোকের পূর্ব আভাস, পূর্ব অনুভূতি দেহের মধ্যে লাগবে। যেমন নরকে হলে নরকের অগ্নিতাপ, এগুলো ওনার কাছে অনুভব হবে। অথবা ওই হত্যাকর্ম করার সময় দা ছিল, ছুরি ছিল, যে কোনো কিছু এরকম যেটা যেটা সেই সময়ে ছিল, অথবা সেই ব্যক্তিকে, যে ব্যক্তিকে হত্যা করছে সে ব্যক্তিকে, অথবা নিজে যেভাবে ছিল তখন নিজের সেই অবস্থাটাকে, যে কোনো একটা কিছু উনি দেখবে। দেখার পর পরবর্তীতে ওখানেই যেহেতু চ্যুত হয়ে যায়, ওটা চ্যুতিক্ষণ, চ্যুতি মুহূর্ত, এবং তখনই ওনার বিপাক উৎপন্ন হয়। ওটাই মূলত বিপাক বলা হচ্ছে। ঠিক একইভাবে স্বর্গে যখন যাবে, স্বর্গেরও পূর্ব অনুভূতি, পূর্ব অবস্থাগুলো ওনার কাছে উপস্থিত হয় এভাবে। এটাই। তারপরে এমত অবস্থায় আমরা বলিতে পারি ইহা কর্মের পরিণত অবস্থা বা কর্ম বিভাগ দিতেছে। এতটুকু তো বলছেন বান্তে।
তারপর পরবর্তী ভবের ভবাঙ্গ চিত্তের আলম্বনা করে ওই কর্ম বা কর্ম নিমিত্ত বা গতি নিমিত্ত যাবজ্জীবন ভবাঙ্গকৃত সাধন করিতে তাকে এই সুযোগানুসারে চক্ষাদি দ্বারে বিপাকৃত সম্পাদন করে। বান্তে এটা একটু বলেন। এরপরে যেই চিত্ত এই মুহূর্তে চ্যুতিক্ষণে উৎপন্ন হয়েছে, সেই চিত্ত নিয়েই পরবর্তীতে ভবাঙ্গ গঠিত হয়। আবার আমার বর্তমানের যে ভবাঙ্গ কার্যক্রম, এই ভবাঙ্গ কার্যক্রমটা এই মুহূর্তে স্বর্গে যে চিত্ত চলে গেল বা নরকে যে চিত্ত চলে গেল, ওখানে আমার এই ভবাঙ্গটা যায়নি। আমার এই ভবাঙ্গ দ্বারা ভবাঙ্গের সঙ্গে অন্যান্য এই দৈহিক কার্যক্রম সংগঠিত হয়ে চিত্ত উৎপত্তি হওয়ার যে ব্যাপার সংগঠিত হয়েছে, যে চিত্ত উৎপন্ন হচ্ছে, ওখান থেকে একটি চিত্ত, ওই চ্যুতি চিত্তটাই পরবর্তীতে গিয়ে এটা ভবাঙ্গ গঠন করে। আমার এখন বর্তমানের যে ভবাঙ্গ আছে, যে চিত্ত প্রক্রিয়াজাতভাবে আছে, ওই চিত্তটা এখানে শেষ। এটা এখানেই এটার এন্ড, এটা শেষ হয়ে গেছে। পরবর্তীতে আরেকটা চিত্ত ওখানে উৎপন্ন হয়েছে, যেটাকে আমরা চ্যুতিচিত্ত বলেছিলাম কিছুক্ষণ পূর্বে। এটা এখান থেকে চ্যুত হওয়ার সময় চ্যুতিচিত্ত, ওখানে জন্ম গ্রহণ করে ফেলার সময় এটা আবার প্রতিসন্ধি চিত্ত। ওটাই প্রতিসন্ধি চিত্ত, হ্যাঁ, ওটাই গিয়ে পরবর্তীতে আবার ভবাঙ্গ গঠন করেছে। তার মানে কি, আমার জন্ম জন্মান্তরের সমস্ত কর্মরাশি, সমস্ত সংস্কার রাশি, এটা অটোমেটিকভাবে ওই চিত্তের সঙ্গে গিয়ে জড়িত হয়ে যায়। ওই চিত্তের সঙ্গে গিয়ে এটা অ্যাড হয়ে যায়, যুক্ত হয়ে যায় আপনা আপনিভাবে। কি এটাকে কি বলা যাবে, ঋতু নিয়ম বা ঋতু নিয়মে যেরকম করে সব কিছু পরিবর্তিত হয়ে যায়, বীজ নিয়মে যেভাবে সব কিছু এই বীজের মধ্যে এমন একটা বিষয় যুক্ত থাকে। হ্যাঁ, এটা যদি আমের বিচি হয়, অটোমেটিকভাবে বিচিটা লাগাইলে মাত্র পরবর্তীতে এটা বিশাল একটা আম গাছ হয়ে যায় এবং সেখান থেকে আমাদের সব কিছু ধরা শুরু করে। ঠিক একইভাবে আমাদের এই কর্মও এভাবে গিয়ে ওখানে সে পরিপূর্ণ আকার ধারণ করে, এবং ধারণ করে বড় কথা না, এখানে হাজারো আমের বিচি হওয়ার মতো অবস্থা আবার তৈরি হয়ে যায়, সৃষ্টি হয়ে যায় এক। এবং এই কর্ম নিয়মের মধ্যে জন্ম জন্মান্তরীণ সমস্ত কর্মরাশি ওটা আবার সেভ করে রাখতে পারে, এমন একটা ক্ষমতা ওই চিত্তের আছে, ওই চ্যুতি চিত্তের। সেই জন্যই একান্তেই বলা যায় না এটা শাশ্বত। আমাদের সমস্ত চিত্তরাশি এগুলোকে শাশ্বত বলার কোনো উপায় নাই, কারণ এটা প্রতি মুহূর্তে মুহূর্তে এটা পরিবর্তিত হওয়ার মধ্য দিয়েই এটা চলমান। সেজন্য কোনো অবস্থা, কোনো মুহূর্ত, কোনো কালকে, কোনো ক্ষণকেও বলা চলে না এটা শাশ্বত বা নিত্য ধ্রুব, এরকম বলা চলে না। আবার অশাশ্বত বলার মতো পরিস্থিতি এখানে নাই। অশাশ্বত এটাও একাত্তেই বলা চলে না, বলা যায় না। বুঝতেছেন এটা? না, এখনো বোঝা হয়নি। উপাসক জ্ঞানশ্রী সিংহ এই জায়গাটা বুঝতেছেন? এটা আলোচনা করার মাধ্যমে বুঝে নিতে হবে। ভান্তে, এটা তো ঠিকই কথা, শাশ্বত একদম ধ্রুব সত্য যেটা, ওইটাও বলা যায় না, কারণ ওই যে কর্মবীজ অনুযায়ী তো সেটা ওইখানে গিয়ে আবার মানে অনেক রকম চিত্তের উদ্ঘাটন হবে, তো ওই চিত্তের দ্বারা অনেক কিছু সংগঠিত হবে, তো স্বাভাবিক পরিবর্তন তো থাকবেই। আর মুহূর্তে মুহূর্তে চিত্তে যেহেতু গতিশীলতা আছে, সেজন্য মানে কোনো পারফেক্টলি সেটাই হবে এটা বলা যায় না। তো ওই শাশ্বত অশাশ্বত এখানেই মানে শাশ্বত বলতে পারি না, এখানে অশাশ্বত বলতে পারি না। আমি আরেকটা বিষয় আপনাকে বুঝাই। আমি এখন বর্তমানে যে চিত্ত নিয়ে আমি এখানে জন্মগ্রহণ করেছি, মনুষ্যলোকে জন্মগ্রহণ করেছি, সেটা
জন্মক্ষণের পর থেকে এটা সঙ্গে সঙ্গে এটা পরিবর্তিত হয়ে গেছে। আবার সেম চিত্ত নিয়ে আমি দেবলোকেও জন্মগ্রহণ করতে পারতাম হয়তো, বুঝছেন? দেবলোকে যদি জন্মগ্রহণ করতাম তখন এই ভবাঙ্গ কার্যক্রম, এই চিত্তের কার্যক্রম হতো আরেক রকম। কিন্তু যে মুহূর্তে আমি এটা নিয়ে মনুষ্যলোকে এসেছি তখন এটার কার্যক্রম মনুষ্যলোকের মতো করেই হয়ে যাবে। এখানে একবার পরিবর্তিত হয়ে গেছে, আমি মনুষ্যলোকে আসা মাত্র এটা একবার পরিবর্তন। এখানে আবার আমার মাতা পিতার সংস্কারের কারণে আবার সেটা আরেক রকমের পরিবর্তন হবে। আবার এখানে আমার দাদু দিদার সংস্কার, অভ্যাস, এ সমস্ত কিছু ব্যাপারও সেখানে যুক্ত হয়ে যাবে। আবার পাড়া প্রতিবেশীর মানুষের কিছু সংস্কার, অভ্যাস এখানে পরিবর্তিত হয়ে যাবে। আবার সবকিছুর পরেও আমার নিত্য নৈমিত্তিক কর্মকাণ্ড, নিত্য নৈমিত্তিক যে প্রতিনিয়ত প্রতি ক্ষণে ক্ষণে আমার যে চিত্ত উৎপত্তি হচ্ছে, ওই চিত্তগত কারণেও আমার যে মূল ভবাঙ্গ ওটাও প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে এটা পরিবর্তিত হয়ে 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 চলতেছে। একই রকম থাকতেছে না। আমার যেরকম করে প্রথম জন্ম হয়েছিল সেরকম করে থেকে যাচ্ছে না। আবার ওটার একটা নির্দিষ্ট একটা তারপরে গুণধর্মতা কিন্তু ওই চিত্তের বৈশিষ্ট্য কিন্তু আছেই, থাকলেও বর্তমান আমার কার্যক্রমে কিন্তু এটাকে নানানভাবে পরিবর্তিত করে ফেলতেছে। অনেক সময় ভালোর দিকে নিয়ে যাচ্ছে আমার কর্মকাণ্ডের কারণে, অনেক সময় খারাপের দিকে নিয়ে যাচ্ছে আমার কর্মকাণ্ডের কারণে, এবং পারিপার্শ্বিকগত সমস্ত কিছু মিলিয়ে আমি সদা সর্বদা পরিবর্তনের মধ্য দিয়েই চলেছি। আমি কালকে যেরকম ছিলাম আজকে কিন্তু এরকম নাই। আমার মানসিকতা কালকে যেমন ছিল আজকে কিন্তু এরকম নাই। এটা প্রতি মুহূর্তে এটা এরকম নানানভাবে পরিবর্তিত, রূপায়িত হয়ে যায়। এটা আরো প্রশ্ন করলে, আরো আলোচনা করলে আর আরো ক্রমান্বয়ে এটা বুঝতে পারবেন। এটা আলোচনা না করলে, প্রশ্ন না করলে এটা বুঝবেন না এই জায়গাটা। বলতে এই যে ব্রহ্মলোকে যায় তাদের কি চিত্ত একই অবস্থাতে থাকে না, সেখানে গিয়েও তাদের চিত্ত সেইভাবে মানে বারবার প্রতিক্ষণে ক্ষণে মানে পরিবর্তিত হতে থাকে? হ্যাঁ, এটা প্রত্যেকটা জায়গায় প্রতি এটা তো ক্ষণে ক্ষণে এই চিত্ত পরিবর্তিত হতে থাকে। এটা অনন্তর সমান্তর প্রত্যয় আমরা একবার আলোচনা করেছিলাম। অনন্তর এবং সমান্তর প্রত্যয় আমরা একবার আলোচনা করেছিলাম। একই চিত্তের মধ্যেও দেখেন, আমরা যখন পড়েছি বিজ্ঞানের পরে সম্প্রতীচ্য, বিজ্ঞানের পরে কি হয়েছে? সম্প্রতীচ্য হয়েছে না? হ্যাঁ, সম্প্রতীচ্যের পরে সন্তিরণ। এগুলো প্রত্যেকটা জায়গায় যাওয়ার সঙ্গে সঙ্গে এগুলো চিত্ত পাল্টে গেছে এবং সম্পূর্ণ চিত্তের কার্যক্রমও পাল্টে গেছে, এবং সম্পূর্ণ এগুলো আলাদা আলাদা এক একটা বিষয় এগুলো। কিন্তু একটার সঙ্গে একটা এই যে পরিবর্তন, এই যে একটার সঙ্গে একটা যে যুক্ত নাই, এটা যে ফাঁকা অবস্থা আছে, এটা কিন্তু আমরা আমাদের চোখে এটা প্রতীয়মান না, এটা আমরা দেখতে পাই না, এটা আমরা জানতে পারি না। আমাদের কাছে মনে হয় যে কি এগুলো সম্পূর্ণ একটা বিষয়। আমাদের এই চিত্ত পুরোটা একটাই চিত্ত, বা মন নামক কোনো একটা বিষয়, বিশেষ একটা কোনো জায়গা, বিশেষ একটা কোনো একটা বিষয় এটা মনে হয় আছে। এটা সব কিছু আমাদেরকে ওভাবে গাইড করতেছে, আমাদের কাছে এরকম করে মনে হয়। আসলে ওরকম কোনো কিছু নাই। এগুলো প্রতিক্ষণে ক্ষণে এটা বিজ্ঞান উৎপন্ন হয়ে মাত্র বিজ্ঞান মরে যায়। কিন্তু বিজ্ঞানের সমস্ত শক্তি কাকে দিয়ে যায়? সম্প্রতীচ্যকে। বিজ্ঞানের যা অর্জন তা সম্প্রতীচ্যকে দিয়ে বিজ্ঞান মারা যায়। আবার সম্প্রতীচ্য যা অর্জন করেছে তা সন্তিরণকে দিয়ে সম্প্রতীচ্য মারা যায়। সম্প্রতীচ্য যা অর্জন করেছে, সন্তিরণ যা অর্জন করেছে তা ব্যবস্থাপনকে দিয়ে সন্তিরণ মারা যায়। এভাবে প্রত্যেকটা চিত্ত উৎপত্তি, স্থিতি, ধ্বংস এইমাত্র ও মারা যায়। কিন্তু ওর যেমন আমরা আমাদের সমস্ত অর্জিত সম্পদগুলো ক্রমান্বয়ে আমাদের সন্তান আদিকে দিয়ে যায়, আমাদের প্রজন্মকে আমরা দিয়ে যাই যেরকম করে, ঠিক সেরকম করে এই চিত্তও প্রত্যেকটা চিত্ত ওর নিজস্ব অর্জনগুলো পরবর্তী চিত্তক্ষণকে দিয়ে
ও মারা যায়। ওই যে মারা যায় এই বিষয়টা আমাদের মধ্যে আমরা বুঝি না, কারণ ওটা সমস্ত কিছু যে আমাদের কাছে রয়ে যায় সেজন্য আমরা বুঝতে পারি না। এটা হচ্ছে যে এর কারণে এটাকে কি বলে, যেটার কারণে পূর্বের বিষয়টা আমরা মনে রাখতে পারতেছি। বিজ্ঞানের অর্জনগুলো সম্প্রতীচ্য কিভাবে জানতে পারে? জীবেতেন্দ্রীয় যেটা ওইটাকে নাকি ওইটার জন্য ওটা নাকি তো মানতে? আছেও, এটা ছাড়াও একটা 24 প্রকার প্রত্যয়ের মধ্যে 24 প্রকার প্রত্যয়গুলো কি আবৃত্তি করতে পারবেন? হেতু প্রত্যয়, আলম্বন প্রত্যয়গুলো কি আবৃত্তি করতে পারবেন? আমি পারবো বানতে। হ্যাঁ বলেন। পাচ্চায়ো, আরম্ভন পাচ্চায়ো, অধিপতি পাচ্চায়ো, অনন্তর পাচ্চায়ো, সমানান্তর পাচ্চায়ো, সহজাত পাচ্চায়ো, আইয়ামাইয়া পাচ্চায়ো। আয়া মাইয়া পাচ্চয় পর্যন্ত শুনছি, আর পরে শুনি নাই। আয়া মাইয়া পাচ্চয় থেকে আবার শোনা যাচ্ছে না কিছু, নিশ্চয় সাউন্ড বন্ধ। পাচ্চায়। আইয়ামাইয়া পাচ্চায়ো, সুজাত পাচ্চায়ো, পাচ্চাজাত পাচ্চায়ো, সেবন পাচ্চায়ো, কাম্য পাচ্চায়ো, হয়েছে, বিপাক পাচ্চায়ো, লাগবে না, আহার পাচ্চায়ো, লাগবে না। পাচ্চায়ো। আসাবানা পাচ্চয় পর্যন্ত। এই আসাবানা পাচ্চয় আশবন প্রত্যয়ের কারণে, আশবন প্রত্যয়ের কারণে আমরা এই বিজ্ঞানের যে অর্জন সেটা সম্প্রতীচ্য জানতে পারে আশবন প্রত্যয়ের কারণে। বুঝছেন, এই 24 প্রকার প্রত্যয়ের মধ্যে আশবন প্রত্যয়, এটার কারণে আমরা বুঝি না যে কি এটা সম্পূর্ণ একটা আলাদা বিষয়, বা এটা এই চিত্তের ব্যাপার না, এটা অন্য চিত্তের ব্যাপার। এই আশবন প্রত্যয় এগুলোকে সহযোগিতা করার মধ্য দিয়ে বারবার করে এই বিষয়টাকে রেখে দেয়। বানটা আশাবান বারবার অভ্যাস করা, এটা আর কি বানতে। হ্যাঁ, আশাবান হচ্ছে যে অভ্যাস তথা ক্রম ডেভেলপ, ক্রম উন্নতি। প্রত্যেকদিন একই বিষয়কে বারবার আপনি বলতে বলতে এটাকে হয়ে যায় না, ডেভেলপ হয়ে যায় না বিষয়টা। হ্যাঁ বানটা। তারপরে বানটা এটা তো শেষ, অহেতুক ক্রিয়া চিত্ত শুরু হবে। ইন্দ্রা বড়ুয়া, অহেতুক ক্রিয়াচিত্ত, এই জায়গাটা পড়েন। বন্দনা মঙ্গল। অহেতুক ক্রিয়া চিত্ত পঞ্চদারিক আলম্বনের কোন এক আলম্বন যখন ভবাঙ্গ স্রোত চিহ্ন করে, এই চিত্তে মনস্কারের প্রাধান্য। চিত্তের এই আবর্তন অবস্থা হইতে ইহার বৃদ্ধি ভ্রমণ আরম্ভ হয়। এই আবর্তন চিত্ত, ক্রিয়া চিত্ত এবং চিত্তের নির্দিষ্ট অবস্থায় ও কোন প্রকার হেতু ইহাতে বিদ্যমান থাকে না, এই জন্যই ইহা অহেতুক। কিন্তু মনোধারিক আলম্বনের স্পর্শে যখন ভবাঙ্গ প্রবাহ চিহ্ন হয়, তখন চিত্ত ওই ভবাঙ্গলম্বন পরিত্যাগ করিয়া ওই মনোধারিক আলম্বনে আবর্তিত হয়। তখন ইহা মনোধারিক চিত্ত বা
ব্যবস্থাপন বা বোধপন চিত্ত। ইহাও ক্রিয়া চিত্ত এবং অহেতুক। উৎপাদক ক্রিয়া চিত্ত বা হাসি উৎপাদক, অহেতুক ক্রিয়া চিত্ত শুধু অহর্তের চিত্ত, অহর্তের চিত্ত। পৃথকজনের নিকট বা সৈক্য পুদ্গলের নিকট ওই চিত্ত উৎপন্ন হয় না, কিন্তু পঞ্চধারাবর্তন এবং অনধারাবর্তন ক্রিয়া চিত্তদ্বয় পৃথকজন, সৈক্য, অর্হৎ সকলের নিকট উৎপন্ন হয়। বিনাশবের বদন মণ্ডলে লোকীয় জনসাধারণ বা সৈক্যের ন্যায় রাগনীয় ভাবে স্থূল বিষয়ে হাসি বিকশিত হয় না, সূক্ষ্ম আধ্যাত্মিক বিষয়ে তাহার মুখে নির্বিকার হাসি ফুটাইয়া থাকে। হৃদ্রকূট পর্বতে মদ্গলায়ন যখন সুচিলম প্রেতকে দেখিয়াছিলেন, তখন তার মনে এই ভাব জাগিয়াছিল যে এই অবস্থা আমি অতিক্রম করিয়াছি, এবং সঙ্গে সঙ্গে তাহার মুখমণ্ডলে হাসির রেখা উৎপন্ন হইয়াছিল। ইহা লোকীয় ক্রিয়াচিত্ত। হাসিতোপদ ক্রিয়াচিত্ত এবং হেতু প্রত্যয় বিরহিত। অলঙ্কার শাস্ত্রে হাসির 6টি স্তরের কথা উল্লেখ আছে। আমরা যাহাকে মুচকে হাসি বলি এবং স্মিত, কিন্তু হাসি ঈষৎ দন্ত বিকাশে হসিত, মৃদু শব্দ সহ বিহসিত মস্তক সঞ্চালনে উপসহিত অশ্রুবর্ষণে অপহসিত এবং দেহালন্দনে অতিহসিত নাম প্রাপ্ত হয়। কিনাশবেরা প্রথম এবং তৃতীয়াকারে কল্যাণ পৃথকজন এবং সৈক্যগণ প্রথম চারিয়াকারে হাসিয়া থাকেন। পৃথকজনের হাসির দখল কিন্তু সর্বস্তরের। পৃথকজন চারি সমনুষ্য সহগত প্রবোধ চিত্ত উৎপত্তিতে এবং চারি সমনুষ্য সহগত মহাকুশল চিত্ত উৎপত্তিতে হাসিয়া থাকেন। সৈক্য হাসি বিকশিত হয় চারি সমনুষ্য সহগত মহাকুশল চিত্ত উৎপত্তিতে। কিনাশবের হাসি সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত মহাক্রিয়া চিত্তদ্বয়ের এবং হাসিতোৎপাদ চিত্তে প্রকটিত হয়। নিরনশয় চিত্ত সন্ততিতে উৎপন্ন কর্ম বিভাগ প্রদান করিতে পারে না। এ নিয়ে আলোচনা সেটা আপনি করেন, আমি বুঝি না এগুলো। পঞ্চদারিক আলম্বনের কোনো এক আলম্বন যখন ভবাঙ্গ স্রোত ছিন্ন করে ভবাঙ্গ স্রোত ছিন্ন করে, এটা বুঝতে হলে একটু করে এটা বলতে হবে। চিত্তবৃত্তির একদম সূচনা থেকে শেষ পর্যন্ত একবার বলতে হবে, তারপরে সবাই বুঝবে ভবাঙ্গ স্রোত ছিন্ন কোন জায়গা থেকে ছিন্ন হয়, ভবাঙ্গ স্রোত ছিন্ন হয় এটা বুঝতে পারবে সবাই। তো এটার জন্য একটু মনোযোগ দিতে হবে সবাই। তো ভালো করে একটু শুনেন একটা একটা করে। এখানে আর কি আছে, পঞ্চদারিক, এটা তো সবাই বুঝছেন। পঞ্চদারিক কথাটা বুঝছেন অমিতা বড়ুয়া? হ্যাঁ বানতে বুঝছি। কাকে বলে পঞ্চদারিক? পঞ্চদারিক মানে চক্ষুদ্বার, কর্ণদ্বার, নাসিকাদ্বার
জিহ্বাদার এগুলো আর ঠিক কি। আছে, আপনারা এখন অনেক বুঝতেছেন। তারপরে পঞ্চদারিক আলম্বনের মানে কি? আলম্বন মানে রূপ, যেগুলো চক্ষু দ্বারা যেটা দেখা যায়, হ্যাঁ ঠিক আছে, চক্ষু তো দর্শন। বুঝছেন। যে কোনো এক আলম্বন যখন ভবাঙ্গ স্রোত ছিন্ন করে, তাহলে এখন আমরা আলোচনা করতেছি যে ভবাঙ্গ স্রোত ছিন্ন কিভাবে হয়। এটা এনে কিন্তু ওইটা নয় যে আমের যেটা আছে ওইটা না ভবাঙ্গ অবস্থা এটা তো উদাহরণ ছিল, নাকি? উদাহরণ তো দরকার নাই, এখন এমনি ডাইরেক্ট বলো। আচ্ছা উদাহরণটা দিয়ে বলো, উদাহরণটা দিয়ে বললে সুবিধা হবে। এটা হচ্ছে যে এক নাম্বার হচ্ছে এক আম্রবৃক্ষের নিচে, অর্থাৎ তখন হচ্ছে চিত্তের ভবাঙ্গ অবস্থা, ব্যক্তি কাপড়ে মুখ ঢাকিয়া নিদ্রা যাইতেছে। তারপর অতীত ভবাঙ্গকাল হচ্ছে ধারপথে আগত আলম্বন। চিত্তের ভবাঙ্গ চিত্তক্ষণের অবস্থা জন্য কাকে বলা হয়? চিত্তের ভবাঙ্গ অবস্থা হচ্ছে যে অর্থাৎ আমরা যে সময় ঘুমাই পড়ি, ঘুমানো অবস্থায় ঘুমাই ওইটা পড়লে হচ্ছে তো যে আমি ভবাঙ্গ অনেক কিছু অবস্থা। চিন্তা করি তখন। না অনেক কিছু ওই সময় কি কোনো কিছু চিন্তা আসে ঘুমের মধ্যে? ঘুম যখন চলে আসে, তা নিদ্রা আমি যখন স্বপ্ন চলে দেখি আসে। যে চিত্তের নিষ্ক্রিয় অবস্থা নাকি? হ্যাঁ এই তো মনে আছে উপাসকের, চিত্তের নিষ্ক্রিয় অবস্থা। চিত্ত যখন কোনো কাজ করে না, কাজ না করে থাকে, এমন একটি অবস্থা আছে চিত্তের। কোনো কিছু সে কাজ খুঁজে পায় না, ছয় দ্বারের কোনো দ্বারেই কোনো কাজ নাই, যখন একেবারে নিষ্ক্রিয় অবস্থার নাম হচ্ছে যে ভবাঙ্গ অবস্থা। লিখে রাখতে পারেন অমিতা বড়ুয়া। চিত্তের নিষ্ক্রিয় অবস্থার নাম হচ্ছে যে ভবাঙ্গ অবস্থা। এটার সঙ্গে কি উদাহরণ দেওয়া হয়েছে? একটি মানুষ চাদর মুড়ি দিয়ে আম গাছের নিচে ও ঘুমাচ্ছে, মানে চিত্ত ঘুমাচ্ছে, চিত্ত কোনো কাজ নাই, এখন চিত্ত ঘুমাচ্ছে। দ্বিতীয় উদাহরণ এনি। এক ধমকা বাতাস আম গাছের উপর দিয়া বহিয়া গেল, এটা হচ্ছে অতীত ভবাঙ্গকাল। ধার পথে আগত আলম্বন এক চিত্তক্ষণের জন্য ভবাঙ্গ স্রোতের সহিত প্রবাহিত হইল। ওই যে চিত্ত নিষ্ক্রিয় অবস্থায় আছে, সেই নিষ্ক্রিয় অবস্থার মধ্যে আমার পঞ্চদারিক যে কোনো একটা আলম্বন, যে কোনো একটা আলম্বন ওই চিত্তকে ছুঁয়ে গেল। কোন চিত্তকে? ভবাঙ্গ চিত্তকে। নিষ্ক্রিয় অবস্থায় যে চিত্ত আছে ওই চিত্তকে, ওটা অথবা কোন একটা দেখার বিষয়, অথবা কোনো একটা শ্রবণ করার বিষয়, অথবা কোনো গন্ধের বিষয়, অথবা কোনো রসের বিষয়, অথবা কোনো স্পর্শের বিষয়, যে কোনোটা সর আলম্বনের যে কোনো একটা ওই দমকা হওয়ার মতো করে একদম আমার ওই চিত্তকে ছুঁয়ে গেল। চিত্ত তখন পানি যেরকম একটু একটু করে নড়াচড়া করে, বাতাস একটু করে লাগলে এটা একটু একটু করে নড়াচড়া করেছে। এর উদাহরণটা আবার ওই জায়গাটা। এক দমকা বাতাস আম গাছের উপর দিয়া বহিয়া গেল। আম গাছকে মনে করতে হবে এই মুহূর্তে ওই আমাদের ওই চিত্তটা আর কি, নিষ্ক্রিয় চিত্ত। তো আম গাছের উপর দিয়ে যখন দমকা বাতাস বয়ে গেল, আম গাছের পাতা টাতাগুলো নড়ে উঠলো, দুলে উঠলো, যেমন ওটা। এটা আম গাছ দিয়ে উদাহরণ দিল আর কি। মানে এটা ওরকম হবে যে ঘুমন্ত অবস্থায় অনেক সময় মানে কোনো ধরনের কোনো বা স্বপ্ন দেখা ছাড়া মানে ঘুমন্ত অবস্থায় চিত্ত যখন নিষ্ক্রিয় থাকে, হঠাৎ করে একটা না দেখা না হয় গন্ধ লাগে, না হয় একটা বাতাসের একটা আওয়াজ আসে, ওইটাই কি ওরকম আলম্বন? এটা হ্যাঁ সেম আর কি, ছয়টার মধ্যে যে কোনো একটা, যে কোনো একটার অনুভব হলো একটু এটা। 3 নাম্বার হচ্ছে তাহাতে শাখা ধুলিয়া উঠিল। তাহাতে শাখা ধুলিয়া উঠিল, এটা হচ্ছে ভবাঙ্গ চলনকাল। এক চিত্তক্ষণের জন্য ভবাঙ্গে কম্পন উপস্থিত হইল। একটু করে মানে চিত্ত, এটা পুরো চিত্তকে ওই জায়গা থেকে
মানে চিত্তকে সচল করতে পারে নাই, একটু করে জাস্ট চিত্ত কেঁপেছে মাত্র। গন্ধটা নাকে লাগছে হ্যাঁ, ওরকম আর গন্ধটা কি, মানে হঠাৎ এটার করে। সঙ্গে একটু সংযুক্তিত হয়েছে, তবে পুরো চিত্ত এটা কার্যে পরিণত কাজ শুরু করে নাই। ওইটা হচ্ছে যে ভবাঙ্গ চলন। হ্যাঁ, তারপর 4 নম্বর হচ্ছে যে উদাহরণ হচ্ছে এবং একটি আম্রবৃন্ত চ্যুত হইয়া ভূপতিত হইল। একটা এটা হচ্ছে আম ভবাঙ্গ বড়ু উপচ্ছেদ, থেকে ঝরিয়া নিচে পড়লো। নিচে পড়লো। হুম, এটার হচ্ছে যে ভবাঙ্গ উপচ্ছেদ কাল। এই এক চিত্তক্ষণে ভবাঙ্গ স্বীয় আলম্বন পরিত্যাগ করিল। হুম, অর্থাৎ এখন এই 6টা বিষয়ের মধ্যে যে কোনো জায়গার মধ্যে চিত্ত যখন ভবাঙ্গ ছেড়ে ওই বিষয়ে মনোযোগ স্থাপন করেছে, রূপে গন্ধে রসে যেটাতে হবে হোক না কেন, যখনই মূল জায়গা ভবাঙ্গ থেকে ছুটে গেছে মানে ভবাঙ্গের কার্যক্রম এখন শেষ, ভবাঙ্গ থেকে চ্যুত হয়েছে, ভবাঙ্গ থেকে বের হয়েছে, মানে নিজের এতক্ষণ যে জায়গাতে ছিল ওই জায়গা ত্যাগ করে এখন যেটা আলম্বন নতুন করে এসছে ওখানে ও মনোনিবেশ করেছে। এটা ভবাঙ্গ কি বলা হচ্ছে এটাকে? এক চিত্তক্ষণের জন্য ভবাঙ্গ স্বীয় আলম্বন পরিত্যাগ করিল। হ্যাঁ, ভবাঙ্গ স্বীয় আলম্বন পরিত্যাগ করিল। ভবাঙ্গ বুঝছেন এখন না? অমিতা বড়ুয়া, ভবাঙ্গ কাকে বলে? হ্যাঁ, চিত্ত যখন যেখানে যুক্ত থাকে বানতে এই সেটা যে হচ্ছে ভবাঙ্গ। বললাম নিষ্ক্রিয় অবস্থায় হ্যাঁ থাকলো যখন, হ্যাঁ, ওটাকে ঘুমাতে ভবাঙ্গ বলা হচ্ছে। ভবাঙ্গ। অবস্থা। তারপর 5 নাম্বার হচ্ছে পতন শব্দের লুপ্তি জাগিয়া উঠিল। অর্থাৎ আমটা যখন ওই যে গাছ থেকে পড়ে গেল তখন লুপ্তি জাগিয়ে উঠিল, উদাহরণ হচ্ছে এটা। আর ওটা হচ্ছে মনস্কারের জাগরণ। তখন মনস্কারের জাগরণ হলো, অর্থাৎ কাল নবীন আলম্বনের দিকে মনস্কার আবর্তন করিল, ইহাই পঞ্চদার আবর্তন চিত্ত। বুঝা গেছে? এখানে বৃত্তি ভ্রমণ আরম্ভ হইল, ইহাই বৃত্তির প্রথম চিত্তক্ষণ। বুঝা গেছে এখন? হ্যাঁ বানতে। হ্যাঁ, যখন এই পঞ্চ আলম্বনের যে কোনো আলম্বনে চিত্ত যে মুহূর্তে রূপে প্রবেশ করলো অথবা গন্ধে রসে যে কোনো একটাতে প্রবেশ করা মাত্র যে মুহূর্তে প্রবেশ করেছে সেই মুহূর্তটাকেই বলা হচ্ছে যে কি পঞ্চদ্বার আবর্তন। মানে ভবাঙ্গ থেকে পঞ্চদ্বারের যে কোনো একটা বিষয়ে আবর্তিত হলো, যুক্ত হলো, সংযুক্ত হলো। আবার একবার ওই জায়গাটা রিপিট। মনস্কারের জাগরণ কাল, আচ্ছা পতন শব্দের লুপ্তি জাগিয়া উঠিল, এটা হচ্ছে মনস্কারের জাগরণ কাল। নবীন আলম্বনের দিকে মনস্কার আবর্তন করিল, ইহাই পঞ্চদার আবর্তন চিত্ত। নবীন আলম্বন এখানে মানে বৃত্তিভ্র নতুন আলম্বনের দিকে। হ্যাঁ, নতুন আলম্বনের দিকে যখন মন মনস্কার উৎপন্ন করলো ওখানেই মনস্কারের জাগরণ হয়েছে। এতক্ষণ মনস্কার কি ছিল না? ছিল, তবে সেটা সবকিছু আছে থাকলেও উপযুক্ত পরিবেশ না পাইলে ওর দরকার নাই, প্রয়োজন নাই, ওকে দেখা যায় না। যেমন কালকে বললাম আমাদের কাছে লোভ জমা আছে যে আমরা জানি না, যখনই লোভনীয় বিষয় আমার কাছে উপস্থিত হয় তখনই বুঝতে পারি আমার কাছে কতটা লোভ আছে, মৈত্রী আছে আমি বুঝতে পারি না। যখনই আমাকে মৈত্রী দিতে হবে এরকম অবস্থা তৈরি হয় তখন আমার কাছে মৈত্রী জেগে যায়। হ্যাঁ, তা আছে যে কিন্তু আমরা আগে থেকে জানি না, পরিবেশ পাইলে এটা জাগরিত হয়। ঠিক এখনো পরিবেশ পেয়েছে, পরিবেশ উৎপন্ন হয়েছে, এই চেতনার উৎপত্তি হয়েছে, সৃষ্টি হয়েছে। এটা নবীন আলম্বন কেন বললো? এটা তো আলম্বন তো যখন থেকে, অর্থাৎ চিত্তের যখন নিষ্ক্রিয় অবস্থা থেকে যখন একটু যখন
ওটাই নবীন আলম্বন আর অতীত কি। ওই নতুন আলম্বনে এখন এটা নতুন করে চিত্ত উৎপন্ন করেছে এখন। আচ্ছা, ওটাই আলম্বন। প্রথমবার জাস্ট একবার শুধু কম্পিত হয়েছে, পরবর্তীতে কম্পিত হইলেও এতটা রেখাপাত করেনি, পরবর্তীতে এটা রেখাপাত করেছে। ঠিক আছে বান্ধব। তারপরে অর্থাৎ পঞ্চদারিক আলম্বনের কোনো এক আলম্বন যখন ভবাঙ্গ স্রোত ছিন্ন করে, তখন চিত্ত ভবাঙ্গ আলম্বন পরিত্যাগ করিয়া ওই আলম্বনের দিকে আবর্তিত হয়। চিত্তের এই প্রকার আবর্তন অবস্থার নামে আবর্তন চিত্ত। আবর্তন এই চিত্ত চিত্তের কাকে বলা মনস্কার হয় এখন সবাই চিনে গেছেন। অমিতা বড়ুয়া, আবর্তন চিত্ত কাকে বলে এখন চিনে গেছেন। বান্তা যখন ওই যে এখন ভবাঙ্গ স্রোত চিহ্ন করে, যখন নতুন ভাবে এটা ভবাঙ্গ আলম্বন পরিত্যাগ করিয়া যখন আলম্বনের নতুন আলম্বন হবে, সেটাই নাকি আবর্তন বান্তা, নতুন আলম্বনের সৃষ্টি। শিল্পী বড়ুয়া বুঝতে পেরেছেন আবর্তন চিত্ত কাকে বলে? নিশ্চয় বুঝতে পেরেছেন আপনি। উপাসক জ্ঞানেশ্বর সিংহ বুঝছেন? হ্যাঁ, একটু সবার জন্য বলেন। যখন ভবাঙ্গ থেকে ছিন্ন হয়, তখন যে নতুন আলম্বন, হয়তো সে এই আলম্বনটা হতে পারে আপনার সূত্রের দ্বারা বা গন্ধের দ্বারা বা রসের দ্বারা। তো ওই নতুন আলম্বনের দিকে যখন প্রবাহিত হবে, ওই যে চিত্ত বীথি যেটা শুরু হলো, সেই বীথিটাকেই বলে যে মানে আবর্তন চিত্ত। আবর্তন চিত্ত। হ্যাঁ, এখন যেটা মানে শুরু হলো আবার পুনরায়, ওটাই হচ্ছে যে যেটাতেই হোক না, রসে অথবা শব্দে অথবা গন্ধে, যেখানে হোক না কেন, এই যে আবর্তিত হবার পরের থেকে এটা আবর্তন চিত্ত। যখন আবর্তিত হয়েছে মানে আবর্তিত বলতে এটাতে নেমেছে আর কি, চিত্ত রূপে অথবা শব্দে যে কোনো জায়গাতে যে মুহূর্তে নেমেছে সেই মুহূর্তকেই বলা হয় আবর্তন চিত্ত। আবর্তিত হয়েছে, অবতরণ করেছে। মনস্কার যেখানে যুক্ত হয়েছে তখন থেকে সেটা চিত্তের আবর্তন চিত্ত শুরু হয়েছে। এদূর পর্যন্ত। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা ওয়ার্ড শব্দ এগুলো না বুঝলে ওই অহেতুক ক্রিয়া চিত্ত এটা বুঝবেন না। আমরা আলোচনা করতেছি কিন্তু অহেতুক ক্রিয়া চিত্তটা আলোচনা করতেছি। তারপরে চিত্তের মনস্কারটি প্রাধান্য। চিত্তের এই আবর্তন অবস্থা হইতে ইহার বৃত্তিভ্রমণ শুরু। এই আবর্তন অবস্থার পরের থেকেই হচ্ছে যে চিত্তের বৃত্তিভ্রমণ শুরু। এখান থেকেই মানে চিত্ত বৃত্তি মানে কি? রাস্তা, চিত্ত চলার রাস্তা, চিত্ত চলার রাস্তা। হ্যাঁ, চিত্ত চলার রাস্তা কি কি আছে? চিত্ত চলার রাস্তা বলতে আলম্বন গুলো না, এক এক চিত্ত এক এক রাস্তায় চলে। আমরা মূলত এখানে নরমাল ভাবে দেখতেছি কি, এই আবর্তন এবং এর পরবর্তীতে বিজ্ঞান, সম্প্রতীচ্য সন্তিরণ, ব্যবস্থাপন, তারপরে এই যে কার্যক্রমগুলো আছে এগুলো সবগুলো চিত্ত চলার রাস্তা। চিত্ত ওই রাস্তা দিয়ে চিত্ত চলাচল করে, চিত্ত ভ্রমণ করে, চিত্ত ভ্রমণ বীথি, এগুলো চিত্ত ভ্রমণ করার রাস্তা, রুট। এটা এক এক সময় রুটগুলো এক এক রকম হয়। কুশল চিত্তের বেলায় একরকম, অহেতুক চিত্তের বেলায় একরকম, ক্রিয়া চিত্তের বেলায় একরকম। বিভিন্ন চিত্ত আমরা যেগুলো পড়তেছি না, বিভিন্ন চিত্তের কোয়ালিটি পড়তেছি না আলাদা আলাদা করে,
এক এক চিত্ত চলার রুট এক এক রকম করে, এগুলোও আমরা আস্তে আস্তে করে পরিচয় হব কোন রুটের মধ্যে কোন চিত্ত চলে। বৃত্তিভ্রমণ আরম্ভ হয় এখান থেকে। এই আবর্তন চিত্ত হচ্ছে ক্রিয়া চিত্ত এবং চিত্তের ঈদৃশ অবস্থায় কোনো প্রকার হেতু ইহাতে বিদ্যমান থাকে না, এই জন্য ইহা অহেতুক। এই ক্রিয়া চিত্ত কাকে বলে এখন? অহেতুক ক্রিয়া চিত্ত কাকে বলে? ওই যে আবর্তন বললাম, এখন যে মুহূর্তে আবর্তন হয়েছে, যে মুহূর্তে চিত্ত রূপে শব্দে গন্ধে রসে যে কোনো একটা কিছুতে যখনই আবর্তিত হয়েছে তখন আমার কোনো হেতু নাই, হেতু যুক্ত থাকে না, এজন্য অহেতুক। এজন্য অহেতুক। আর চিত্ত কাজ করা শুরু করেছে, চিত্ত তখন ক্রিয়াশীল, মানে চিত্ত কাজ শুরু করেছে। নিষ্ক্রিয় অবস্থায় ভবাঙ্গ অবস্থায় তখন নিষ্ক্রিয় ছিল, এখন তো নিষ্ক্রিয় থেকে এখন ক্রিয়াশীল হয়েছে, নাকি না? বুঝছেন? হ্যাঁ, বৃত্তিভ্রমণ যখন বলছে তখন তখন এটা চিত্ত তো এখন ইয়া না, নিষ্ক্রিয় না, এখন চিত্ত সক্রিয়। হ্যাঁ, এই সক্রিয়টা দুই প্রকার, আরো সক্রিয় আরেক প্রকার আছে। যখন চিত্ত যমন স্থানে যাবে তখন এক প্রকারের সক্রিয়তা আছে, এটাও সক্রিয়তা, তবে এই সক্রিয়তা ওই সক্রিয়তা বেশ কম আছে। ওই সক্রিয়তা হচ্ছে যে কি, তখন লোভদেশ মোহ অলপদেশ সমূহের কার্যক্রম পরিচালিত হয় যখন, তখন এক প্রকারের সক্রিয়তা। আবার এখন এক প্রকারের সক্রিয়তা, এখন এই সক্রিয়তা হচ্ছে যে কি ভবাঙ্গ থেকে আবর্তিত হয়ে চিত্তের সচল অবস্থা। এনে বুঝা গেছে এটা? আবর্তন চিত্ত ক্রিয়া চিত্ত কেন বললো? অর্থাৎ এই কাজটা তো হয়েছে, চিত্ত এই কাজটা করেছে না, এই যে আলম্বনকে দেখার কাজ করেছে না, আলম্বনে আবর্তিত হয়েছে না, হয়েছে কি? চিত্ত কি কোনো একটা কাজ করেছে কি এমনে? চিত্ত তো কাজ করেছে, কিন্তু ক্রিয়া চিত্ত, এই ক্রিয়া চিত্তটা কি এটা আবর্তন চিত্তে মানে পরিবর্তন হয়েছে বিধায় কাজ শুরু হয়েছে, ওই ক্ষেত্রে ক্রিয়া চিত্ত নাকি এটা অরহতের ক্রিয়া? না, অরহতের না, এটা প্রত্যেকের বেলায় ক্রিয়া চিত্ত, এটা অরহতের না। আচ্ছা ঠিক আছে, এটা এখন চিত্ত আবর্তিত হয়েছে। হ্যাঁ বোঝা গেছে। উপাসক জ্ঞানেশ্বর সিংহ বুঝছেন? ওইটা তো মানে ওই যে অহেতুক বলা হচ্ছে ওই কারণে, কারণ যৌবন চিত্ত পর্যন্ত যত সময় যাবে না ততক্ষণ পর্যন্ত সেটা অহেতুক থাকবে, এই জন্য অহেতুক ক্রিয়া চিত্ত বলা হচ্ছে। মানে ব্যবস্থাপন পর্যন্ত অহেতুক থাকবে, তারপর থেকে হেতু সংযুক্ত হবে। আবর্তন চিত্ত যখন কাল থেকে অথবা ক্রিয়া চিত্ত বলা যায়, আবর্তন চিত্ত বলা যায় অথবা ক্রিয়া চিত্ত বলা যায়। এবং ক্রিয়া চিত্তের না, এবং চিত্তের এই দৃশ্য এখান থেকে এবং চিত্তের দৃশ্য অবস্থায়ও কোন প্রকার হেতু ইহাতে বিদ্যমান থাকে না, এই জন্য ইহা অহেতুক। এই অহেতুক কি জন্য বলেছে এটাও আমাদেরকে ভেঙে দিল এখানে, ঠিক আছে? এখানে কোনো হেতু থাকে না, এই আবর্তন পর্যন্ত কোনো হেতু থাকার সুযোগ নাই। হেতু কোথায় গেলে উৎপন্ন হয়? যবনের মধ্যে যখন যাবে তখন হেতু উৎপন্ন হবে, কিন্তু এখনো কোনো হেতু যুক্ত হয় নাই, অহেতুক। কিন্তু কিন্তু মনোদারিক আলম্বনের স্পর্শে যখন ভবাঙ্গ প্রবাহ ছিন্ন হয় এবং চিত্ত ওই ভবাঙ্গালম্বন পরিত্যাগ করিয়া ওই মনোদারিক আলম্বনে আবর্তিত হয়, তখন ইহা মনোদারিক চিত্ত বা ব্যবস্থাপন চিত্ত, ইহাও ক্রিয়া চিত্ত এবং অহেতুক। আবার কিন্তু মনোধারিক আলম্বনের স্পর্শে যখন ভবাঙ্গ প্রবাহ ছিন্ন হয়, মনোধারিক আলম্বনের স্পর্শে যখন ভবাঙ্গ প্রবাহ ছিন্ন হয় এবং চিত্ত ওই ভবাঙ্গ আলম্বন পরিত্যাগ করিয়া
ওই মনোধারিক আলম্বনে আবর্তিত হয়, তখন ইহা মনোধারিক চিত্ত বা ব্যবস্থাপন চিত্ত। ইহাও ক্রিয়াচিত্ত, অহেতুক এবং অহেতুক। ভবাঙ্গ ওইটা বলতে আগেরটা ছিল পঞ্চদারিক আর এটা হচ্ছে মনোদারিক, ওইটাই আর কি। আগেরটা পঞ্চদারিকের দ্বারা মানে ভবাঙ্গ চিত্ত ছিন্ন হতো, আর এটা মনোদারিক দ্বারা ভবাঙ্গ চিত্ত ছিন্ন হচ্ছে, সেজন্য মনোদারিক চিত্ত। আর এটা শুধু ব্যবস্থাপন পর্যন্ত গেছে, মানে যবনে ঢুকেনি, সেজন্য না, এটা তো ব্যবস্থাপন যখন চলে গেল তখন তো ওখানতে সম্প্রতিচ্ছ সন্তিরন্ত পার করে গেল, তখন বিচার বিবেচনা করে ফেলবো, এটা তো দিকে মিলতেছে না। বলো, যবন পর্যন্ত যায়নি, যবনের আগ পর্যন্ত ব্যবস্থাপন, ওইটাই বলছে যে সেজন্য অহেতুক। আমি তো প্রথম পঞ্চদারিক বিষয় তো আমি নিয়ে নিলাম, কিন্তু পরবর্তী বিষয়গুলো কে সম্পাদন করে সবগুলো মনে করতেছে না, মনে করতেছে। হ্যাঁ, এই মনোদারিক বুঝা গেছে এখন? না বুঝা যায়নি এখনো? প্রথম সব কানে নিয়েছে বা চোখে নিয়েছে বা জিহ্বায় নিয়েছে, যে কোনো একটা নিয়েছে, পরবর্তী কার্যক্রমগুলো কে পরিচালিত করে? মনে তো মনে পরিচালিত করে। এই এবার পড়লে বুঝবে, দেখো। কিন্তু ঠিক আছে, কিন্তু মনোধারিক আলম্বনের স্পর্শে যখন ভবাঙ্গ প্রবাহ ছিন্ন হয় এবং চিত্ত ওই ভবাঙ্গ আলম্বন পরিত্যাগ করিয়া ওই মনোধারিক আলম্বনে আবর্ত হয়, তখন ইহা মনোধারিক চিত্ত বা ব্যবস্থাপন চিত্ত। ইহা ক্রিয়া চিত্ত এবং অহেতুক। হ্যাঁ, বোঝা গেছে এটা। মনোধারিক পর্যন্ত বা ব্যবস্থাপন পর্যন্ত এগুলো সবগুলোই কি? ক্রিয়াচিত্ত এবং অহেতুক। ক্রিয়াচিত্ত এবং অহেতুক কোথায় পর্যন্ত? ব্যবস্থাপন পর্যন্ত। ব্যবস্থাপন পর্যন্ত। বিজ্ঞান, সম্প্রতীচ্য, সন্তিরণ, ব্যবস্থাপন, এই চতুর্থ ধাপে এসে ব্যবস্থাপন পর্যন্ত এগুলো সবগুলোই অহেতুক ক্রিয়াচিত্ত। অহেতুক ক্রিয়াচিত্ত। এদূর পর্যন্ত আর কোনো সমস্যা নাই না? সুন্দর করে বোঝা গেছে না? আমরা তো বুঝতে পারছি, কিন্তু অমিতা বড়ুয়া বুঝতে পারছে, নতুনরা কতটুকু বুঝছে? শিল্পী বড়ুয়া বুঝতে পারছে। হাসিতে উৎপাত। হয় পৃথকজন, অর্থাৎ আমরা যারা আছি, শ্রোতাপত্তি সুকৃতাগামী নিজে যারা আছে, ওদের নিকট এ ধরনের চিত্ত বা এই হাসিটা কখনো উৎপন্ন হয় না, এটাই বোঝাচ্ছে। তাহলে এটা এত বোঝা আমাদের ব্যাপার নাই না? হর্ষিত উৎপাদ ক্রিয়া চিত্ত বা হাসি উৎপাদক অহেতুক ক্রিয়া চিত্ত। আমরা এমনি অহেতুক ক্রিয়া চিত্ত এতক্ষণ পড়েছি। এখন হচ্ছে যে হর্ষিত উৎপাদ ক্রিয়া চিত্ত একটা আছে, এটা কাদের কাছে উৎপন্ন হয়? স্পেশালি উল্লেখ আছে, এটা শুধুমাত্র অরহৎগণের কাছেই এই চিত্ত উৎপন্ন হয়। পৃথকজনের নিকট বা শৈক্য পুদ্গলের নিকট এই চিত্ত উৎপন্ন হয় না। শৈক্য পুদ্গল কাকে বলা হয়? অমিতা বড়ুয়া। আমি এটা পারবো না। শৈক্য অশৈক্য লিখে রাখেন এখন। হ্যাঁ, শৈক্য পুদ্গল বলা হয় শ্রোতাপত্তি মার্গ থেকে অরহৎ মার্গ পর্যন্ত। শ্রোতাপত্তি মার্গ থেকে অরহৎ মার্গ পর্যন্ত হচ্ছে শৈক্য পুদ্গল। এই 7 প্রকারের পুদ্গলকে শৈক্য পুদ্গল বলা হয়। অরহৎ ফল এটা অশৈক্য পুদ্গল।
আচ্ছা, মার্গ পর্যন্ত, ঠিক আছে। মার্গ পর্যন্ত হচ্ছে যে হ্যাঁ, আহ, শৈক্য পুদ্গল, সৈক্য। আর হ্যাঁ, হ্যাঁ। অশৈক্য হচ্ছে যে ফল, অরহৎ ফল লাভ করলে এর অশৈক্য পুদ্গল। হ্যাঁ, বানটা। তাহলে এই অশৈক্য পুদ্গলের কাছেও এই চিত্ত উৎপন্ন হবে না, পৃথক জন্তুর কাছে তো হবেই না, এবং অশৈক্য পুদ্গলের সেটা তো শৈক্য পুদ্গলের কাছেও এই চিত্ত উৎপন্ন হয় না। অনাগামী মার্গফল না, অরহৎ মার্গ পর্যন্তও এই চিত্ত উৎপন্ন হবে না। হুম। শৈক্য পুদ্গলের নিকট এই চিত্ত উৎপন্ন হয় না, কিন্তু কিন্তু পঞ্চদ্বারাবর্তন ও মনোদ্বারাবর্তন ক্রিয়া চিত্তদ্বয় পৃথকজন শোক অরহৎ সকলের নিকট উৎপন্ন হয়। পঞ্চদ্বার আবর্তন ওই আমরা আগে কিছুক্ষণ আগে পড়ে আসলাম যে সেটা আর কি না। পঞ্চদ্বার আবর্তন ও মনোদ্বার আবর্তন ক্রিয়া চিত্তদ্বয় পৃথকজন শৈক্য অরহৎ সকলের নিকট উৎপন্ন হয়। এটা কিন্তু আবার সকলের নিকট উৎপন্ন হয়, আর দুই প্রকারের গুলো। তারপরে ওই যে যেগুলো উপেক্ষা সহগত পঞ্চদ্বারাবর্তন, উপেক্ষা সহগত মনোদ্বারাবর্তন, হ্যাঁ এই দুটোটা। হ্যাঁ কিনাশবের বদন মন্ডল মানতে হ্যাঁ কিনাশবের বদন মন্ডলে লোকীয় জনসাধারণ বা শোকের ন্যায় রাঘনীয় ভাবে স্থূল হাসি বিষয়ে হাসি বিকশিত হয় না। খিনাশবের, কিনাশবের মানে খিনাশব মানে কারা? অরহৎ যারা, ওরা না? হ্যাঁ, অরহৎদেরকে বলা হয় খিনাশব। বদন মণ্ডলে মানে মুখ, বদন মানে চেহারা, মুখমণ্ডলে লোকীয় জনসাধারণ বা শৈক্যের ন্যায় রাগনীয় ভাবে মানে কি? লোভনীয় ভাবে, দুনিয়াভাবে রাগনীয় ভাবে স্থূল বিষয়ে, স্থূল হাসি মানে বিকশিত হয় না। স্থূল মানে মোটা বিষয়ে আর কি, হাসি বিকশিত হাসি হয় না। বিকশিত হয় না। সূক্ষ্ম আধ্যাত্মিক বিষয়ে তাহাদের মুখে মুখে নির্বিকার হাসি ফুটাইয়া থাকে। খুব সূক্ষ্ম আধ্যাত্মিক বিষয়, এর কারণেই ওনাদের মুখে হাসি ফুটিয়া থাকে। যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে, উদাহরণটা হচ্ছে যে সুশীলম প্রেতকে মোগলায়ন বানতে দেখিয়েছিলেন, দেখিয়া ওনার মনে মুখের মধ্যে একটা হাসি জাগরিত হইয়াছে। একটা প্রেত, খুব দুর্দশাগ্রস্ত একটা প্রেতকে দেখিয়াছে, দেখিয়া হাসিয়াছেন, বান্তের মুখে হাসি উৎপন্ন হইয়াছে। এটা কিরকম হাসি? এই হাসিটা হচ্ছে যে, ওহো, আমি আমার এই ত্যাগ তিতিক্ষা ধ্যান সমাধির মাধ্যমে, এই অরহত্ব জ্ঞান প্রাপ্তির মাধ্যমে আমি এই অবস্থা অতিক্রম করিয়াছি, এই অবস্থা আমাকে আর প্রাপ্ত হতে হবে না। এটা একটা মনের আনন্দ উৎপন্ন হয়েছে, ওই আনন্দে হাসি উৎপন্ন হয়েছে। ওটাকেই বলা হচ্ছে কি, এই কি হাসি এটা? হসিতুৎপাত চিত্ত। উদাহরণ এটা দেওয়া হয়েছে। তারপর মানে এটা কাল পড়বে, আজকে তো টাইম শেষ। হ্যাঁ, সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবত আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের প্রভূত পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবালবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধবদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমার সঙ্গে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় আমাকে ধর্ম
সহযোগিতা করে চলেছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চার প্রত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এবং এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু সাধু